富豪富豪অপুশিহনিন্দু 是哪个国家的？ অসি মুংজালাগুদা। আমি কিন্তু তাকে বলেছিলাম যে বাংলাদেশ ভালো কিনা, সে কিন্তু বলেছে বাংলাদেশ ভালো এবং পাকিস্তান ভালো, কিন্তু আমি যখন তাকে ইন্ডিয়ার কথা জিজ্ঞেস করেছি সে কিন্তু বলেছে ইন্ডিয়া ভালো না। এখন আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি রাজার বাড়ি। এই বেসিনটাও কিন্তু পাথর দিয়ে কেটে তৈরি করা। এই গলিতে প্রবেশ করে আমার খুবই ভালো লাগছে। আসলে আপনারাও একটা বিষয় বুঝতে পারলেন যে চাইনিজরা কিন্তু ইন্ডিয়াকে একদমই পছন্দ করে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মামুন খন্দকার। আমি চীনের ইয়াংজু থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো শহরের কোলাহল ছাপিয়ে আমি প্রবেশ করলাম চায়নার ইতিহাস এবং ঐতিহ্যে পরিপূর্ণ একটি গলিতে, যে গলিতে রয়েছে বিভিন্ন ইতিহাসের ছাপ। এবং এই গলিতে দেখতে পাবেন চায়নার বিভিন্ন পুরাতন অবকাঠামো এবং রাজার আমলে তারা যে বাড়িঘর নির্মাণ করেছিল তার সবকিছুই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখানে রাস্তাটা কিন্তু খুবই সাজানো গোছানো। এখানে কিন্তু শুধু বিদেশি পর্যটক নয়, চাইনিজরাও কিন্তু বিভিন্ন সময় এখানে আসে ঘোরাফেরা করার জন্য, অবসর সময় পার করার জন্য। কারণ আমি যদি শহরের কথা বলি, শহরে কিন্তু চায়নার শুধু আধুনিক যে স্থাপত্য শৈলীগুলা সেগুলো রয়েছে, কিন্তু আপনি যদি এই গলিতে প্রবেশ করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন চাইনিজ পুরনো যে অবকাঠামোর চিত্রগুলা, সেগুলো আপনি এই গলিতে প্রবেশ করলে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানই কতটা সুসজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই গলির ভিতরে যে সকল স্থাপনা আপনি দেখতে পাচ্ছেন সবই কিন্তু চায়নার পুরনো স্ট্রাকচার মেনে তৈরি করা। এগুলো চাইনিজ রাজা বাদশাদের আমলের সবকিছু তৈরি করা। এই গলিটা দেখে আসলে আমি বুঝতে পারতেছি যে চাইনিজরা বহু বছর আগে থেকেই কিন্তু ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ ছিল এবং তারা সেই আমল থেকেই কিন্তু বলা চলে একটা সমৃদ্ধশালী দেশ ছিল। কারণ তখনকার রাজা বাদশারা যে স্ট্রাকচারগুলো তৈরি করেছে, যে বাড়িঘরগুলো তৈরি করেছে, এগুলোর ডিজাইন ছিল খুবই নান্দনিক। এই গলির খুবই সুন্দর যে জিনিসটি আমার কাছে লাগছে সেটা হলো প্রত্যেকটা বাড়ির সামনে বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজানো, এবং এই গাছপালায় যেন এই গলির সৌন্দর্যটাকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে আপনি যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম পাথর কেটে কেটে ইট তৈরি করে বানানো। এবং এখানে যে দরজাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক পুরনো, এবং প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর করে গাছ দিয়ে সাজানো, আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। নিহাও আই আমি একটা দোকানের ভিতরে ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করছে। অসি ইয়াংজু তা শুয়ে দা শুয়ে সাং 哦，你养大的，你今天来上课啊？ অদা অদা জঙ্গওয়ান পুহাও 啊， অদা জঙ্গওয়ান পুহাও 你到中国不好啊？你是哪个国家的？ অসি মুংজালাগুদা 哦，孟加拉国的。 ইয়া মুংজালাগুদা রে 哦，来留学的还是？ অসি লিউ শুয়ে সাং ইয়াংজু তা শুয়ে তা 哦，杨大不是蛮好的， সাম্মা 杨大还可以。 ইয়া হাই খই। সে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে আমি কোথা থেকে এসেছি, এবং আমি বললাম বাংলাদেশ থেকে এসেছি এবং ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি। সে কিন্তু বললো ইয়াংজু বিশ্ববিদ্যালয় খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছেন তার দোকান, এখানে সে বিভিন্ন ট্র্যাডিশনাল জিনিসপত্র বিক্রি করে। জাজিয়ানাই জাজিয়ান জাজিয়ান। 再见。 আমি কিন্তু তার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, যদি আমার চাইনিজ তোরা ভালো না তারপরেও আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি আসলে এখানে নতুন এবং আমি এগুলো দেখতে এসেছি। এইখানকার একটা জিনিস খেয়াল করেন, এই বেসিনটাও কিন্তু পাথর দিয়ে কেটে তৈরি করা। এই পাশে দেখতে পাচ্ছেন একটা কফি শপ। এই গলিতে প্রবেশ করে আমার খুবই ভালো লাগছে। চায়নার যে আধুনিক স্থাপনাগুলো রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে, এগুলোর চেয়ে কিন্তু এই ট্র্যাডিশনাল যে স্থাপনা এগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং দেখতে সুন্দর লাগে। এখন আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি রাজার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন
এটি কিন্তু একটা রাজার আমলে নির্মিত একটি বাড়ি, এবং এই রাজার শাসন আমলে কি কি হয়েছিল তার বিভিন্ন চিত্র কিন্তু তারা এই দেয়ালে টাঙিয়ে রেখেছে। এবং এইখানে বিভিন্ন চাইনিজ কবিতা লেখা আছে যেগুলা এই রাজা লিখেছিলেন, এবং এই রাজার যে ছেলে নাতি তারা লিখেছিলেন, এরকম অনেক কবিতা এখানে। এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর একটি বাড়ি। জানি না এই বাড়িতে কারা বসবাস করে, কিন্তু বাড়ির সামনের পরিবেশটা যদি আপনাদের দেখাই, খুবই সুন্দর। আমি সহজে আন্দাজ করতে পারতেছি যে এটা সর্বনিম্ন হলেও 100 থেকে 150 বছরের পুরনো স্থাপনা এগুলো হবে, কারণ আমার আশেপাশে যেগুলো স্থাপনা দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু একদম পাথর কেটে তৈরি করা, পাথর কেটে কেটে ইট তৈরি করে কিন্তু এই বাড়িগুলো তারা বানিয়েছে। এটা সম্ভবত একটা লাইব্রেরি। আমি এখানে একটু আপনাদের একটু ঘুরে দেখাই। নি হাও। এটা একটা লাইব্রেরি। এখানে অনেক পুরনো বই এবং বিভিন্ন কবির ছবি রয়েছে। এখানে বিভিন্ন পুরনো বই রয়েছে। জঙ্গসু 中国书，那边还有中国的古董，这都是旧的，都是以前的，都是60、70年代的。 জিওদা সু 60年代、70年、80年代的书。 ও, সে কিন্তু বলতেছে এগুলা চায়নার খুবই পুরনো জিনিস এগুলো। 60、70年代的东西，60年代、70年代的东西。 ও, এখানে দেখতে পাচ্ছেন নেইমারের ছবি রেখেছে। নেইমার এখানে চায়নার পুরনো টিভি, ঘড়ি, সেলাই মেশিন, বিভিন্ন কিছু কিন্তু এরা এখানে সাজিয়ে রেখেছে। এটা একটা জাদুঘরের মতো বলা চলে। আসলে এই গলিতে এসে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলা চায়নার খুবই পুরনো, এবং এগুলা দেখে আমি আন্দাজ করতে পারছি যে চায়না বহু আগে থেকেই খুবই আধুনিক ছিল। এখানে চায়নার সেই পুরনো আমলের টিভি, সেলাই মেশিন থেকে শুরু করে অনেক কিছু দেখা যাচ্ছে। অনেক সুন্দর করে কিন্তু এগুলো সাজিয়ে রেখেছে। অসি ইয়াংজু তাশে দাশে শান 你是哪个国家的？অসি মুংজালা গোদা মুংজালা নিচিতা মুংজালা 我家的知道。মুংজালা হাওমা 好，巴基斯坦是我们国家比较来支持国家的一个嘛。巴基斯坦、你们国家啦，都是靠在一起吧。 মুংজালা জঙ্গু হাও ফাংইও 对，他们是好朋友啦，国家中国都支持你们国家的。 ইন্দু হাওমা ইন্দু 印度好。 পুহাও পুহাও ও পুশিহান ইন্দু। সে কিন্তু বলতেছে আমরা 两面三刀那就不行了，一点不中传。 আমি কিন্তু তাকে বলেছিলাম যে বাংলাদেশ ভালো কিনা, সে কিন্তু বলেছে বাংলাদেশ ভালো এবং পাকিস্তান ভালো, কিন্তু আমি যখন তাকে ইন্ডিয়ার কথা জিজ্ঞেস করেছি সে কিন্তু বলেছে ইন্ডিয়া ভালো না। আসলে চাইনিজরাও ইন্ডিয়াকে খুব বেশি একটা পছন্দ করে না। আপনি এআই এর কথা শুনে বুঝতে পারলেন। সুসু নি হাও নি হাও মুংজা লাগো মুংজা লাগো শেষে যান। আসলে আপনারাও একটা বিষয় বুঝতে পারলেন যে চাইনিজরা কিন্তু ইন্ডিয়াকে একদমই পছন্দ করে না। সে যখন আমার কথা শুনলো যে আমি কোন দেশের মানুষ, আমি বললাম যে আমি বাংলাদেশের মানুষ, সে বললো বাংলাদেশ ভালো, এবং বাংলাদেশ বলার সাথে সাথে সে কিন্তু পাকিস্তানের কথা বললো যে পাকিস্তানও ভালো। কিন্তু যখনই আমি ইন্ডিয়ার কথা জিজ্ঞেস করলাম ইন্দুরেন হাওমা ইন্ডিয়া ভালো কিনা, সে কিন্তু জিজ্ঞেস করলো পুহাও ইন্ডিয়া ভালো না। আসলে চাইনিজরা যে কতটুকু ইন্ডিয়াকে ঘৃণা করে এটা এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে সবার সাথে কথা বললে বোঝা যায়, কেউ আসলে ইন্ডিয়াকে পছন্দ করে না। আসলে এদের সাথে কথা বলতে পারলে খুবই ভালো লাগে। এরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, এরা মানুষের সাথে মিশতে পারে অনেক ভালোভাবে। শুধুমাত্র এদের সাথে ভালোভাবে মেশার জন্য দরকার চাইনিজ ল্যাঙ্গুয়েজ। চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানলে
আপনি কিন্তু চায়নাতে আপনার খুবই ভালো সময় পার হবে, কারণ এখানকার মানুষগুলো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে বজায় রাখে, সবার সাথে এত সুন্দরভাবে কথা বলে, আপনি যে কারোর সাথে কথা বললেই কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। এদের আচার ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এদের কথাবার্তাতে। আসলে চাইনিজ না জানার কারণে আমরা অনেকে এদের সাথে মিশতে পারি না, কিন্তু যখন আমরা একটু একটু ভাবে ভাঙা ভাঙা চাইনিজ বলার চেষ্টা করি, তখন কিন্তু তারা বাকিটা বুঝে নেয় এবং তারাও চেষ্টা করে আমাদের যথেষ্ট বোঝানোর জন্য যে তারা কি বলতে চাচ্ছে। চাইনিজদের সাথে কথা বলে খুবই ভালো লাগে, বিশেষ করে যারা একটু বয়স্ক আছে, অতীতের ইতিহাস জানে। আমরা তাদের কোনো কিছু জিজ্ঞেস করলেই কিন্তু তারা আমাদের অতীতের যে ইতিহাসগুলো সবকিছু বলার চেষ্টা করে। আমি গলিটা থেকে বের হয়ে আবার কিন্তু প্রায় শহরের এদিকে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা মুসলিম রেস্টুরেন্ট। এখানে একটা জিনিস এরা তৈরি করে, এটা কিন্তু নিহাও ওয়াও ইগা, হ্যাঁ হ্যাঁ চিকা ইগা। এখানে কিন্তু খুবই ফেমাস এই জিনিসটা। এটা অবশ্যই মুসলিম দোকান এবং তারা কিন্তু মুসলিম, এবং এটা হালাল। তারা গরুর মাংস দিয়ে সুন্দর করে এক ধরনের রুটির মতো জিনিস তৈরি করার চেষ্টা করছে। এটা কিন্তু খুবই মজা। আমরা যখন শুক্রবারে মসজিদে নামাজ পড়তে আসি, নামাজ পড়ে যাওয়ার সময় কিন্তু আমরা অবশ্যই এই জিনিসটা খেয়ে যাই প্রত্যেক শুক্রবারে। আমাদের ইউনিভার্সিটি থেকে যেহেতু এটা দূরে, সচরাচর আসা হয় না, কিন্তু যখন আমরা শুক্রবারে আসি তখন কিন্তু অবশ্যই এই দোকান থেকে এই জিনিসটা খেয়ে যাই। খুবই মজার একটা জিনিস এটা। আমি আপনাদের দেখাই কিভাবে বানাচ্ছে এরা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন করে তারা এই জিনিসগুলো বানাচ্ছে। এখানে এরা বানানোর জন্য এরা বিভিন্ন ধরনের মশলা ইউজ করে। আমি মশলাগুলোর নাম বলতে পারছি না। এরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে এবং এরা আস্তে আস্তে সুন্দর করে এভাবে কিন্তু এই জিনিসটা তৈরি করে। তো দেখতে পাচ্ছেন ওইখানে এগুলো ভাজি করা হচ্ছে। তো আমি একটা অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা আমাকে একটা দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন উনি আমাকে একটা প্যাকেট করে দিচ্ছে। শেষে এটা হলো মেইন রাস্তা। তো আমি কিন্তু এই রাস্তা ধরে সামনে একটা বাসে করে আমার ইউনিভার্সিটিতে চলে যাব। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমি চেষ্টা করি চায়নার জীবনযাপন, চায়নার পড়াশোনা এবং আনুষঙ্গিক চায়না রিলেটেড সব বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার এবং ঘুরে ঘুরে দেখানোর। তো সবাই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সামনেও আমি চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।